জন্য ডেকেছি যে আমার স্বামী একটা বউকে নিয়ে চলে গেছে, ঠিক আছে। তোমার বিয়ে হয়েছে কতদিন? এই তো সামনে আসখানে 12 বছর। 12 বছর। তোমার সন্তান কটা আছে? 3টে। 3টে সন্তান আছে। আর পেটে 2টো। আর পেটে আছে 2টো, তাই তো? ওখানে তোমার চেক আপ করা হয়েছে? না, ওখানে চেক আপ করা হয়নি। এইখানে তুমি কি করে বুঝলে যে 2টো সন্তান আছে? বুঝেছি যে এমসি যখন বন্ধ হয়ে গেছে তখন বুঝেছি, যখন আমার স্বামী বাইরে থেকে তুমি কোনো রিপোর্ট করেছো, কোনো ছবি করে? হ্যাঁ, সেটাই জিজ্ঞাসা করছি তোমাকে। করা হয়ে গেছে, দিয়ে দেখেছো? তো বলো, তোমার প্রথম থেকে তোমার যা যা হয়েছে তুমি সব ঘটনাটা আমাদেরকে খুলে বলো। প্রথমে ধরো আমার বিয়ে হয়েছে, কিছুদিন ধরো সংসার করেছি ভালোভাবে। যখন আমার বড় ছেলে হয়েছে 4 মাস বয়স, যখন আমি তখন বাইরে থাকতাম আগ্রা। উনি ডাক্তারি করতো। একটু জোরে বলো। ডাক্তারি করতো, ঠিক আছে। এবার ওইখানে প্রায় 1-1.5 বছর মতন থেকেছি, ঠিক আছে। থাকার পরে আস্তে আস্তে জানতে পারলাম ওইখানে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছে, ঠিক আছে, মুসলমান। সে হওয়ার পরে ওইখান থেকে আমি চলে এসেছি অনেক কষ্ট পেয়ে, ঠিক আছে। এখানে সবাই জানে আমি কি অবস্থায় এসেছিলাম। পেটে একটা বাচ্চা নিয়ে, 9 মাসের বাচ্চা। এসে এখানে বাচ্চা কাচ্চা হয়েছে, ঠিক আছে। এসে 4 বছর এখানে আমি থেকেছি। 4 বছর পরে সে ফোনে আমি তার সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। সেই বরং আমার সঙ্গে যোগাযোগ রেখে মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে নিয়ে গেছে। নিয়ে যেয়ে ধরো আবার সংসার করেছে, উড়িষ্যায় ডাক্তারি করেছিল, সেইখানে নিয়ে গেছে। সেখানে গিয়ে আমার ওই ছোটো ছেলেটা হয়েছে। ছোটো ছেলেটা হওয়ার পরে এই যে সামনে 3 বছর পূর্ণ হবে আমার ছোটো ছেলে। সেই 3 বছর পূর্ণ হওয়ার আগেই আর একটা বউকে নিয়ে চলে গেছে। ও যে পরকিয়া করতো, ওর কি এটা আগাগোড়াই স্বভাব ছিল? পরকিয়া স্বভাব আগাগোড়াই ছিল। আগাগোড়াই ছিল না, তোমার বিয়ের পরে ওটা হয়েছে? দেখো, বিয়ের আগে ওর পরকিয়া স্বভাব ছিল কিনা আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমার বিয়ের পরে আমি আস্তে আস্তে আমার বড় ছেলের বয়স যখন 1 বছর, তখন থেকে আমি বুঝতে পেরেছি ও পরকিয়া করে। তবু আমি মেনে নিয়েছি। ও যে পরকিয়াটা করতো, পরকিয়া করে ঘরে এসে কি তোমার প্রতি কোনো টর্চার করতো? ঘরে এসে আমার প্রতি কোনো মারধর হয়তো করতো না, কিন্তু কি আমার ছোট করতো, অপমান করতো। উনি গায়েটায় হাত দিত না? না, গায়েটায় হাত দিত না। তোমার শ্বশুর শাশুড়ি কি তোমার প্রতি কোনো টর্চার করতো? শ্বশুর শাশুড়ি টর্চার বলতে আমার সেরকম ভাবে টর্চার করতো না হয়তো, কিন্তু কি সকালবেলা ধরে ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা উঠতে পারি না, ঠিক আছে। ভিডিও করো না, কিন্তু আমার শ্বশুর আমাদের ডিলিট করো, ওটা ডিলিট করো এখনই। একই কথা বলছে যে আমার বৌমা খারাপ। বৌমা খারাপ বলতে বৌমার কোন দিক থেকে খারাপ দেখেছে? খারাপ বলতে যে ঘরের কাজ করে না, তারপরে সন্ধ্যাবেলা জল দেয় না। কিন্তু ওনাদের কি দেখাই করবো এগুলো, তাই বলছে। ওটা দেখা যাচ্ছে যখন না থাকলো তখন দিলাম। তোমরা কি একসঙ্গে থাকতে না আলাদা পরিবারে থাকতে? আমরা এক ঘরের মধ্যেই থাকি, কিন্তু কি আলাদা ওনারাই আলাদা করে দিয়েছে। কিন্তু এখন বলছে যে আমার জন্য ওনারা আলাদা করে দিয়েছে। ওরা এখন কি বলতে চাইছে? তোমাকে নিয়ে সংসার করবে না করবে না? আমার শ্বশুর বলছে যে ছেলে মেয়ে নিয়ে এখানে থাকো, এখানে থেকে তুমি যেরকম পারো ছেলে মেয়ে নিয়ে খাও, আর ওর ভরসায় থাকতে বলছে। ছেলের ভরসায় থাকতে বলছে। আমি বলেছি যে তোমার ছেলে ভালো কথা বলেছে। আমি বলেছি তোমার ছেলে তো এতবার এই অন্যায় করেছে, দ্বিতীয়বার করবে না, তার কি গ্যারান্টি আছে? ঠিক আছে, আমি সারা জীবন এইখানে। তোমার কি সংসার করার ইচ্ছা আছে না নেই? আমার সংসার করার ইচ্ছা নেই, কারণ যে এতবার অন্যায় করতে পারে সে আবার করবে না, তার কি গ্যারান্টি আছে? সেজন্য আমি সংসার করতে চাইছি না। আমি বলবো তুমি বাপের বাড়িতে এসে না থেকে তুমি সন্তানদেরকে নিয়ে তুমি ওই ভিটাতেই থাকো। দেখা যাচ্ছে ওই ভিটেতেই থাকলাম, ঠিক আছে। দেখা যাচ্ছে ও আমাদের দায়িত্ব বাগারা কিছু দায়িত্ব সে নেবে কি না নেবে সেটা আমি ওখানে গিয়ে দেখবো, ঠিক আছে। ওখানে গিয়ে কথাবার্তা বলে আমি যেটা বুঝবো। তোমার স্বামীর নাম কি? সম্রাট বিশ্বাস। ওরা কয় ভাই বোন? ওরা 3 ভাই বোন। ও কি কাজ করে? ও আগে ডাক্তারি করতো, মাঝে কয়েকদিন সেন্টারিং করেছে, আর এখনো ডাক্তারি করতে উড়িষ্যায় ডাক্তারি করতে গেছে। কাকু, আপনি কি বলবেন আপনার জামাইয়ের সম্পর্কে? যদি আপনার কোনো অভিযোগ থেকে থাকে আপনি অভিযোগটা বলেন। আমার এখন ওই জামার কাছে আমি আর মেয়ে দিতে চাই না। মেয়ে দেবেন না? মানে অবশ্যই একদম এতটাই ঘৃণা জন্মিয়ে গেছে জামাইয়ের প্রতি? একদম কোনোদিন বলেনি, জানো, 1-2 বার না। ছেলে মেয়ে যে করা হয়েছে সব আমার মানুষ করতে।
তাহলে মেয়ে আপনি দেবেন না? না আর দেবো না। ওই দেখেন এরকম জামাইয়ের বিরুদ্ধে আর কি কি অভিযোগ আছে সেটা বলেন। আচ্ছা বাবু তোমরা এখানে এসো একটু। করে চুন্নু মদ খায়, বুঝেছো? আর ওদের পুরো মানে ওর মা বাবা সবাই খারাপ। বাচ্চাগুলোকে কোলে নাও। পুরো মদ খায় সব। ওর মানে নেশা করে তাই তো? ছোটটা নিয়ে আই। এই দেখো এই বাচ্চাটার উপর এখানে এসো শোনা, এখানে এসো বাবু, এখানে এসো। বল তো ঠাম্মা ঠাকুরদার কথা বল যে ওরা কিরকম, ভালো না খারাপ বল। তোমার এইদিকে তাকাও, এইদিকে তাকাও, আমার দিকে তাকাও। তোমার ঠাম্মি তোমাকে ভালোবাসে? না। ভালোবাসে না? কি করে, মারধর করে? আর তোমার বাবা তোমাদেরকে আদর করে না? করে না? ঠিক আছে। আচ্ছা এই যে যখন এখানটা মামির ঘর ছিল, দীপের বাবা হচ্ছে ছাড় দিছিল দীপকে। আচ্ছা ঠিক আছে। তো আপনার আর কি কি অভিযোগ আছে জামাইয়ের বিরুদ্ধে একটু বলেন। আর কি অভিযোগ? এখন এখন যেখানে আছে সেইখান থেকে নিয়ে আসে ওকে চরম শাস্তি দিন, ব্যাস এইটুকুই চাই। ঠিক আছে চলো তাহলে। ছেলে মেয়ের দায়িত্ব। ঠিক আছে, আমি আর মেয়ে আর ওইখানে মেয়ে ওখানে দেবেন না। ঠিক আছে এগুলো যা আছে আমার এখানে পড়িয়ে মানুষ হোক, আমি এইটাই চাই। আচ্ছা ঠিক আছে। আর আমার মেয়ের যে অবস্থাটা, এটা আমি ওইখানে থাকলে আমি হয়তো বাঁচতে নাও পারি। ঠিক আমার আছে ঠিক আছে। অন্যটা অসুবিধা মানে নেই। ওনার যেভাবে খালাস হয় সেইভাবে যেটা আমি চাইছো? চেষ্টা করব, চেষ্টা করে আমার এখানে মানুষ হোক। ওদের আমরা চাই না, সব মিটিয়ে গেছে। এটা এখনো জন্ম কার্ড করতে পারিনি। আমি এখনো কতবার হয়নি? কতবার বলেছি ওকে বগুলার জন্ম আছে, এটা বগুলার জন্ম আছে, টাইম আছে, তুমি কাউকে নিয়ে বগুলার জন্ম আছে এটা। এখন এটাও ঠিক বগুলার আছে। জন্ম আছে। চলো তো এটার অ্যাক্সিডেন্ট তাও আমরা যাদের বাড়িতে কাজে এসেছি, যে দিদি ভাইয়ের কেচে এসেছি, সেই দিদি ভাইয়ের কথাবার্তা আজকে আমরা শুনলাম। এটা দিদি ভাইয়ের বাপের বাড়ি। এই জায়গাটার নাম কি? পিপুলবেড়িয়া। আজকে আমরা কাজে এসেছি পেপুলবেড়িয়াতে। এই পেপুলবেড়িয়া থেকে আজকে আমরা যাব খালবোয়ালে। চলো দিদি ভাইয়ের শ্বশুর বাড়িতে যাওয়া যাক, গিয়ে দেখি কতটা কি সাকসেস করতে পারি। ঠিক আছে। তখন আর একটা মেয়ে ছেলের সঙ্গে সম্পর্ক জড়িয়েছে, ঠিক আছে? তার সঙ্গে সম্পর্ক করে এবং 1-2 মাস আমার কাছে আসতো না। আমি একা একা থেকেছি, পেটের মধ্যে একটা প্রেগনেন্ট অবস্থায় আর ছোট একটা বাচ্চা, একা একা থেকেছি 2 মাস। থাকার পরে আমার একটা ননদ রাজস্থান থেকে আসে, তার সঙ্গে আমাকে পাঠিয়ে দেয়। খারাপ অবস্থা। তোমাকে ওখানে রাখেনি? তোকে এখানে পাঠিয়ে দিয়েছে। তাড়িয়ে দেওয়ার পরে আমি ওইখান থেকে চলে আসি। আসার পরে তারপরে আমার কাছে ফোন করে বলে যে তুই চিন্তা করিস না, আমি ঠিক চলে আসবো, আমি টাকার জন্য এখানে রয়েছি। আমি বলছি টাকার জন্য ওইখানে তুমি মেয়ে মানুষের কাছে কেন থাকবে? তুমি তো ইনকাম করতে গেছো, তুমি তো একটা বিটা মানুষ না, তুমি ডাক্তারি করে বউ ছেলে মেয়ে নিয়ে থাকবা। কিন্তু আমার কথা শোনেনি। না শোনার পরে ওইখানে 4 বছর থেকেছে। 4 বছরের মধ্যে একটা মেয়েও হয়েছে তার সঙ্গে। মানে যে মহিলার সঙ্গে ছিল তার সঙ্গে একটা মেয়ে আছে, তাই তো? হ্যাঁ, মেয়ে ওই বাচ্চাকে রেখে আবার আমার কাছে চলে এসেছে। আসার পরে তারপর ওনার মা বাবা মানে আমার শ্বশুর মুরগির ব্যবসা করতে, ঠিক আছে? ওইখানে তা ওইখানে দোকানদার মানে দোকান খুলেছিল। খুলে ওইখানে আমরা কিছুদিন ছিলাম। থাকার পরে ওইখানে মানে ঝামেলা হয়েছিল, ওইখানেও কেস কামারি হয়েছিল। মানে যে বউটা আগের সে কেস করেছিল, করার পরে 10,000 টাকা দিয়েছে, ঠিক আছে? দেওয়ার পরে ওইখান থেকে টাকা পয়সা দিয়ে তারপরে চলে এসেছি এইখানে। আচ্ছা, আসার পরে কিছুদিন ভালো কেটেছে, কাটার পরে তারপরে এই যে এখন আবার এই কেসে ঢুকেছে। এটা এই যে মহিলার সঙ্গে গেছে, সেই মহিলাটার বাড়ি কোথায়? এই মহিলাটার বাড়ি সিমলে নারায়ণপুর। সিমলে নারায়ণপুর। সে কি শ্বশুর বাড়ি থেকে গেছে না বাপের বাড়ি থেকে গেছে? সে শ্বশুর বাড়ি থেকে গেছে। শ্বশুর বাড়িতে। তার সন্তান আছে? হ্যাঁ, 2টো বাচ্চা আছে। বাচ্চা দুটোকে নিয়ে গেছে না রেখে গেছে? রেখে গেছে। তাহলে তুই এখন কি করতে চাচ্ছিস? আমি করতে চাচ্ছি আমার পেটে যে বাচ্চাটা রয়েছে সেটা সাফাই করার জন্য তার কাছ থেকে টাকা চাইছি, যাতে আমার এই জিনিসটা সাফ করে দেয়। আচ্ছা। আর আমার 3টে ছেলে মেয়ের মানে দায়িত্ব নাই। কাকু আসুন, এখানে আসুন, বলেন আপনি কি? যখন চলে যায় আমি বৌমাকে অনেক বুঝলাম যে যা আবার হয়েছে দেখি ছেলে শুধরায় নাকি, তুমি এখানটায় আসবেন। কাকু একটু চেয়ারটা নিয়ে এখানটায় আসুন। তুমি এখানে থাকো, খাওয়া পড়া তুমি
আমার কাছ থেকে খাও, ছেলেপিলেগুলো মানুষ করো। তা শুনলই না, ওইভাবেই চলে গেল। একটা মেয়ে মানুষ শুধু খাওয়া পড়ার জন্য থাকে না কাকু, থাকে না, তারা তো শুধরানোর এবার আপনি তো জন্যই- বোঝেন সবকিছু, আপনাকে শুধরানোর আশা করি জন্যই আমি বোঝানোর বলেছি মতো। যে দেখি শুধরাই নাকি, আমি দেখছি। তোমার জাতি হবে না, তোমার মা বাবা বিয়ে দিয়েছে, তোমার তো দেখভাল করার জন্য না, তুমি থাকো। অনেক কিছু বুঝলাম, বুঝানোর পরে তাও চলে গেল। আপনি এখন কি বলতে চাইছেন, যে আপনার বৌমার পেটে বাচ্চা, আপনার ছেলে কি বাড়ি আসবে? হ্যাঁ, ফোন করে নিয়ে আসতে হবে। আপনার ছেলেকে ফোন করুন। যে মেয়েটার সঙ্গে গেছে সেই মেয়েটার নাম কি সেই জানিস? মেয়েটার নাম বলেছিল কিন্তু আমার মনে নেই, ভুলে গেছে। কিন্তু তার স্বামীর নাম্বার আছে আমার কাছে, ফোন করবো কি? একটু ফোন করো তো। বলছি আমার একটু দিদির সঙ্গে কথা বলো তো। হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা ভাই। বলছি যে আপনার ওয়াইফ যে চলে গেছে, আপনার ওয়াইফের নামটা কি বলবেন? রুমা বিশ্বাস। কতদিন হয়েছে গেছে? 17 তারিখ বলতে কি এই জানুয়ারি মাসে? আচ্ছা ঠিক আছে, রুমা বিশ্বাস তাই তো? আপনি কি কোনো মানে ইয়ে নিয়েছেন, কোনো স্টেপ নিয়েছেন? ডায়েরি করে রেখেছেন তাই তো? ঠিক আছে, আমরা মহিলা সমিতি থেকে এসেছি, ঠিক আছে? আমি থানাতে গেলাম, বলছে দেখো তোমার দ্বারাই কিছু হবে না, যদি কোনো মহিলা মানে ছেলেটার বউ যদি কিছু করে তাহলেই হবে, তাছাড়া কিছু হবে না। পুলিশ অফিসার সেটাই আমাকে বলল। একটা কথা কি, বাড়ির মধ্যে থাকলে দুই এক কথা এটা তো হয়, থালা বাসন এক জায়গাতে থাকলে ঠোকামুখি হবেই, এটা প্রত্যেকের সংসারে, ঠিক আছে? ওটুকু হবে, তাছাড়াও কি মানে আপনাদের প্রতি কোনো টর্চার করে? আমাদের প্রতি একটা শ্রেণী, আমরা ধরেন দুটো ছেলে, হ্যাঁ কি না বলবেন? না আমাদের প্রত্যেকটা শ্রেণী আছে, সব কিছু না। ছেলের নাম্বারটা নিয়ে আসুন। এতগুলো লোক কেন আমি এই বয়সে খাতি দেবো? আমারে কেউ খাতি দেয় না, আমি কি করে খাতি দিই তাদের? এখন বাবা মাকে ছেলেরা দেখবে, হ্যাঁ, ছেলেদের যদি এখন বাবা মাকে হ্যাঁ। দেখতে হয়। আমি মনে হয় 5-6 মাস মতো আলাদা করে দিচ্ছি, কেউ ছাড়ে না, পয়সা দেয় না আমাকে। মানে তোদের মতো তোরা খা, তোরা যখন আমার চারে না পয়সা দিস নি, তাহলে তোদের মতো ছেলে আমার থেকে লাভ, তাহলে আমার যতদিন পারি আমি করে খাই।